আমরা হেলমেট ভয় পাই, আমরা হেলমেট ভয় পাই না। ওনারা হেলমেট পরে আসে কি ভয় দেখানোর মানে কি? অবশ্যই ভয় লাগে। আমাদের বলতেছে তোমাদের জন্য ছাত্রদল আছে। পুলিশ আমাদের বলতেছে তোমরা ভিতরে যাও না, ছাত্রদল তোমাদের লাঠি নিয়ে বসে আছে তোমাদের মারার জন্য। ছাত্রদল আসছে, ছাত্রদল আমাদের বলতেছে আমরা তোমাদের পক্ষে আছি। আমরা এখন কোন দিকে যাব, কার কথা শুনবো? আমরা ভয় পাই, আমরা হেলমেট ভয় পাই, আমরা হেলমেট ভয় পাই না। ওনারা হেলমেট পরে আসে কি ভয় দেখানোর মানে কি? অবশ্যই ভয় লাগে। আমাদের বলতেছে তোমাদের জন্য ছাত্রদল আছে। সবাই তোমাদের পক্ষে। আমাদের বলতেছে ছাত্রদল আছে। ছাত্রদল মানে কি? What does it mean? ছাত্রদল মানে কি? শুনেন, এই যে বড় ভাই, নেক্সট জেনারেশন একজন শিক্ষামন্ত্রী ফার্মের পোল্ট্রি বলে আমরা কেন আমার বাসা তিনজন বাইরে আমাদের ভাই কোনো টেনশন করবে না, তোমাদের বাইরে আমাদের সাথে থাকো। হ্যাঁ, আমরা একসাথে আন্দোলন করছি, সবকিছু একসাথে হবে। এখানে টেনশনের কিছু নেই, উত্তেজিত হওয়ার কিচ্ছু নেই। কিছু তো আমরা হয় নাই, আমরা এই দাবি নিয়ে আসছি। ছাত্রদলের কথা কেন বলছেন? সমাধান আসবে। 24 এসে পতন হইছে, ঠিক আছে? সমাধান আসবে। ছাত্রদলের ভয়, আমাদের ভয় দেখে কোনো লাভ নাই। ছাত্র তোমাকে ভয় হ্যাঁ দেখাতে আসছে। হ্যাঁ, what does it mean? বিএনপি ভয় দেখাতে আসে না, বড় ভাই ভয় দেখাতে আসে না তোমাদের। বিএনপি ক্ষমতায় আসছে আমাদের ভোটে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, আমরা ভোট দিছি দেখে আসছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ওনারা আমাদেরকে, জনগণকে হেল্প করবে। কেন ভোগান্তির মধ্যে কেন যাচ্ছে? আমাদের ন্যূনতম আমাদের সান্ত্বনা দিবে, আমাদের অনুশোচনা বিন্দুমাত্র অনুশোচনা নাই। কিছু হবে। তার ভিতরে কালকে প্রেস বিবৃতি দিয়েছে বিন্দুমাত্র সেখানে অনুশোচনা চাই যে ঠিক আছে একদিন তোমাদের পরীক্ষা হয়েছে, আমরা এটা প্রেডিক্ট করতে পারি নাই, একদিন তোমাদের কষ্ট হয়েছে, নেক্সট থেকে আমরা তোমাদের কথা চিন্তা করবো। এর বলতেছে না সব স্বাভাবিক আছে, এখন নাকি স্বাভাবিক আছে। আমরা 24 সালেও দেখছি হাজার হাজার ছাত্র জনতা পড়ার পরও বলতেছে না দেশ স্বাভাবিক আছে, কোনো ছাত্র জনতা মরে নাই, কেউ কোনো আহত হয় না, ইয়ে হয় না। এখন আমরা সেম দেখতেছি, হাজার হাজার ছাত্রছাত্রী অসুস্থ হয়েছে বৃষ্টিতে ভিজে অলরেডি। আমরা সেম দেখতেছি। শুধু আগে অন্য দল বলতো আপনারা লাইভে দেখতে পাচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের যারা কর্মীরা রয়েছে তারা এসে এই জিনিসটা জানার চেষ্টা করছে এবং কিভাবে এটাকে সমাধান করা যায় সেটা তারা চালিয়ে যাচ্ছে এবং সেই দৃষ্টিতে তারা দেখছে। তারা চায় আলোচনা সাপেক্ষে সবকিছু সমাধান সম্ভব। আমাদেরকে টাকা দিয়ে একবার হসপিটাল নিয়ে গেছে। এখানে তোমাদের পক্ষে তোমাদের প্রতিনিধি কথা বলছে আর ভাষা ব্যবহার তো অত ভাষা তারা কথা বলে, ভাষা ব্যবহার ঠিক নেই, তারা চাকরি পায় কেমনে? আপনারা একটু ধৈর্য ধরেন। আপনাদের প্রধানমন্ত্রী যথেষ্ট আপনাদেরকে এখনো আগে নেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে, এখনো যেগুলো করছে আপনারা, আমরা স্বাধীনতার মধ্যে আমাদের বাসা নাই, কিন্তু তারপরে আপনারা একটু সুস্থ থাকেন। আপনারা দেশের প্রজন্ম, আমরা দেশের প্রজন্ম, আমরা দেশকে ভালোভাবে এগিয়ে নিতে হবে। হ্যাঁ, আমরা সাথে আছি, এখন আপনারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় না। বিশৃঙ্খলা সৃষ্টি করার দরকার নেই, একটু অপেক্ষা করতে হবে। এটা আমাদের অবশ্যই দেখাইতে হবে। শান্তশিষ্টভাবে আমরা আসছি ওনার কাছে দাবি নিয়ে, উনি তো দাবি মানতেছে না। আমাদের পুলিশ জামাই খাওয়াইতেছে, পুলিশের আচরণ নিয়ে ভাই আমি আপনাদের দাবি তো আমরা নিন্দা করতেছি না ভাই। 17টা বছর আগে চালাইছে ভাই, আমরা কি দাবি বলতে পারি না ভাই? জ্বালানির উপরে আছে ভাই, ঠিক আছে ভাই। পুলিশ কোনদিন ভালো হইব না, পুলিশ ভাই কোনদিন ভালো হইব না ভাই, পুলিশ ভাই কোনদিন ভালো হইব না। আমরা তোমাদের তো আগামী ঠিক আছে অবশ্যই অবশ্যই অবশ্যই। এখন শুধু একটা কথা, আপনাদের পুলিশ ভাই টাকা চাই যে পুলিশ ভাই চিন্তা জানাবেন পুলিশের এটা নিয়ে। সবাই তোমাদের পক্ষে, সবাই তোমাদের ভাই প্রতিনিধি, তোমাদের প্রতিনিধি কথা বলছে না, কথা বলছে তোমাদের পক্ষে সব ভাই, এটা আমরা আশা করি ভাই, এটা আমরা আশা করি ভাই, তোমাদের পক্ষে আছে সবাই, তোমাদের পক্ষে। পুলিশ ভাই আজীবন 17 বছর ভাই পুলিশ বললে হয়ে যায়, সময় লাগে, সময় লাগে ভাই আমাদের ওখানে 10 মিনিট টাইম দিতে বসো, 10 মিনিট পর আমরা যাব। যারা স্যার কথা না বলে 10 মিনিট টাইম এরা 10 মিনিট টাইম দিতে রিল্যাক্স করতে থাকো সবাই, সবাই রিল্যাক্স থাকো, একদম ঠান্ডা হয়ে থাকো সবাই, ভাই ভাই সময় দাও ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই। আমাদের স্টুডেন্ট আছে ওইদিকে, নাকি আমরা এদিকে গেলাম? সামনে বাইকজন আছে, আগাই দেখাইতে কই যাইতাছ বলছে 10 মিনিট সময় দিতে। উনি বললো ছাত্রদলের সাথে কথা হয়েছে আমাদের, এবং ছাত্রদল আমাদের অনেক কিছুই বললো। প্রাইম মিনিস্টার আছে, প্রাইম মিনিস্টার গেলে আমাদের ঢুকতে দিবে, এই জন্য আমাকে 10 মিনিট টাইম দিছে আমাদের। আমরা 10 মিনিট শান্তিপূর্ণভাবে ওয়েট করবো, তারপর আমরা ভিতরে যাবো রাজু ভাস্কর্যে। জানতেন যে এখানে প্রাইম মিনিস্টার আছে? আমরা অবশ্যই জানতাম এখানে প্রাইম মিনিস্টার আছে। আমরা এখানে আসছি, আমরা আমাদের আন্দোলনের যুক্তি নিয়ে আসছি। এখন এরা হচ্ছে আমাদের পুলিশ,
পুলিশ আমাদের বলতেছে তোমরা ভিতরে যাও না, ছাত্রদল তোমাদের লাঠি নিয়ে বসে আছে তোমাদের মারার জন্য। ছাত্রদল আসছে, ছাত্রদল আমাদের বলতেছে আমরা তোমাদের পক্ষে আছি। আমরা এখন কোন দিকে যাব, কার কথা শুনবো, আমরা তো কিছু বুঝতেছি না। আমাদের একবার বলতেছে তোমরা তোমাদের ক্যাম্পাসের দিকে যাও, একবার বলতেছে তোমরা এখানে বসো, একবার বলতেছে তোমরা চলে যাও, তোমাদের ডাকা হবে। আমরা তো কোনো কিছু বুঝতেছি না। এখন আমরা 10 মিনিট ওয়েট করব, 10 মিনিট ওয়েট করার পর তারপর আমরা সবাই একত্রে শান্তিপূর্ণভাবে রাজু ভাস্কর্যের দিকে আগাবো।